আমেরিকা যখন ইরানের উপরে হামলা চালায় তখন তারা বলেছিল যে তারা আসলে কি কারণে হামলা চালাচ্ছে, তাদের উদ্দেশ্য কি। তার উদ্দেশ্যের মধ্যে রয়েছিল যে তারা আসলে ইরানের নারী অধিকার ফিরিয়ে আনতে চায়, এবং এই নারী অধিকার ফিরিয়ে আনার কথা বলেই কিন্তু আসলে ইরানের উপর হামলা চালায়। এবং এই হামলায় প্রথমেই দেখা গেছে যে ইসরায়েল ও ইরানের যৌথ হামলায় একটা গার্লস স্কুলের উপর হামলা চালানো হয়। সেখানে এখন পর্যন্ত 152 জন নারী মৃত্যুবরণ করেছে এবং 462 জন মহিলা বা নারী বা ছাত্রী আসলে হসপিটালে রয়েছে। তাহলে আমেরিকা আসলে নারীদের পক্ষে না বিপক্ষে, সেটা আসলে তাদের হামলার মাধ্যমে প্রমাণ হচ্ছে। সুতরাং আমেরিকা যেটা বলে আসলে সেটা করে না, এবং যেটা করে সেটা সাধারণত বলে না। আমেরিকা আসলে ইরানের জনগণকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বা নারীদেরকে আসলে বোরকা ছাড়া চলার জন্য বা নারীদেরকে আসলে স্বাধীনতা দেওয়ার জন্য ইরানের উপরে হামলা চালায় নাই। আমেরিকা হামলা চালাইছে ইরানকে কোণঠাসা করার জন্য। আমেরিকা হামলা চালাইছে যাতে ইরান কোনোভাবে ইসরায়েলের উপর হামলা না চালাইতে পারে সেই জন্য। কারণ একমাত্র ইরান যারা আসলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। এই জন্য শুধুমাত্র এই ভয় থেকেই ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা চালাইছে এবং এই হামলাটা অব্যাহত রয়েছে। সুতরাং আমরা আসলে আমেরিকার ফাঁদে না পড়ে আমাদের নিজেদের চিন্তা ভাবনা করা উচিত যে আমেরিকা আসলে কারো ভালোর জন্য যুদ্ধ করে না, কারো ভালোর জন্য কোনো দেশে হস্তক্ষেপ করে না। সবসময় সেই দেশকে লুটেপুটে খাওয়ার জন্য, সেই দেশের যে শান্তি আছে সেই শান্তি বিনষ্ট করার জন্যই আসলে যুদ্ধের প্রস্তুতি নেয় এবং হামলা করে।